ভারতীয় দল থেকে কিভাবে হারিয়ে গেলেন উমরান মালিক। ভারতের পেস বোলিংয়ের কথা সামনে এলে একটা নাম বারবার উঠে আসবে, সেটি হলো উমরান মালিক। আইপিএলে নিজের প্রথম মরশুমেই বিশ্ব ক্রিকেট দেখেছিল তার গতি, সকলকে অবাক করে দিয়েছিলেন কাশ্মীরের এই ছেলে। এত দ্রুত গতির বোলার ভারতে সাধারণত দেখা যায় না। বিশেষজ্ঞরা বলতেন উমরান মালিক বিরল প্রতিভা। ধারাবাহিকভাবে ঘন্টায় 145 কিলোমিটারের বেশি গতিতে বল ছুঁড়ে একটা সময় সবার মন জয় করে নিয়েছিলেন তিনি। কিন্তু বর্তমানে তিনি কোথায়, কিভাবে হারিয়ে গেলেন উমরান মালিক? ভারতীয় দলে তার ফিরে আসার উপায় কি? সব প্রশ্নের উত্তর দিলেন বোলিং কোচ পরশ মামব্রে। 2021 সালে আইপিএলে প্রথমবার খেলার পর উমরান মালিক 2022 সালে ভারতের হয়ে তার টি-20 আন্তর্জাতিক অভিষেক করার সুযোগ পান, কিন্তু ভারতের জার্সিতে বেশি দিন দেখা যায়নি তাকে। শীঘ্রই তিনি অদৃশ্য হয়ে যান। 2024 সালের আইপিএলে হায়দ্রাবাদের প্লেইং 11-এও তিনি নিয়মিত জায়গা পাননি। 2025 সালের আইপিএলেও চোটের জন্য তাকে একদমই দেখা যায়নি মাঠে। ভারতের বোলিং কোচ পরশ মামব্রে এ বিষয়ে আলোকপাত করেছিলেন। নিজের মতামত জানিয়েছিলেন পরশ মামব্রে। তিনি জানিয়েছেন কেন উমরান মালিক আর দলে নেই। পরশ মামব্রে স্বীকার করেছেন যে এই ধরনের গতি সত্যিই বিরল, কিন্তু নিয়ন্ত্রণের অভাবের কারণেই বর্তমানে উমরান মালিক ভারতীয় দলের অংশ নন। ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলার সময়ে পরশ মামব্রে বলেন, আমি মনে করি প্রতিভা তৈরি করতে হবে। কারো যদি এত গতি থাকে তবে সে বিরল। তিনি যখন প্রথমবার আসেন তখন তিনি 145 থেকে 148 গতিতে বোলিং করেছিলেন। একটানা 140-এর উপর বল করতে পারেন তিনি। এই গতিতে একটানা বল করা ভালো এবং তিনি তাই করছিলেন। কিন্তু কিভাবে তিনি এটা করবেন? টি-20-তে নিয়ন্ত্রণ না থাকলে লড়াই করতে হবে, আর যদি নিয়ন্ত্রণ হারায় তাহলে অধিনায়কের বিশ্বাস হারাবেন। পরশ মামব্রে আরও ব্যাখ্যা করেছেন উমরান মালিকের জন্য রঞ্জি ট্রফি খেলা গুরুত্বপূর্ণ। তিনি মনে করেন এই তরুণ পেসারের উচিত চাপ সামলানো এবং কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা শেখা। তিনি আরও বলেছেন তাকে নিজের গতিকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। এটা শুধুমাত্র রঞ্জি ট্রফি খেলেই অর্জন করা যায়, তাই আমি তাকে রঞ্জি ট্রফি খেলতে বলছি। উমরান মালিককে একবার পাকিস্তানের শোয়েব আখতারের সঙ্গে তুলনা করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম বল করার রেকর্ড রয়েছে আখতারের নামে। 2003 বিশ্বকাপে শোয়েব আখতার ইংল্যান্ডের বিরুদ্ধে 161.3 কিলোমিটার গতিতে বোলিং করেছিলেন। তবে শোয়েব আখতারের সঙ্গে তুলনা করার কিছুদিনের মধ্যেই যেন উধাও হয়ে যান উমরান মালিক। এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাপোর্টই আমাদের চলার পথের হাতিয়ার হবে।